আমি হচ্ছি ছেলে, যেহেতু আমার এলাকায় বাড়ি, মেয়ে আমার এলাকায় বাড়ি এবং আমার একেবারে মেয়ের মতো, আমি তো তার হয়ে একটু কথা বলবো। ঠিক ঠিক, আপনি বলুন। এবার আপনি নিরপেক্ষ লোক, হ্যাঁ, আপনি যতই ওদের গাড়ি দিয়ে আসুন, আপনি একটা প্রফেশনে আছেন, আপনি নিরপেক্ষ। আপনিও ধৈর্য রেখে বলবেন, ওরা যাতে দিতে পারে আপনি যাতে দিতে পারেন। আমরা ছোট মানুষ, আর তারাও বিশেষ মানুষ না, তারাও অনেক আহামরি অনেক ইনকাম নয় তাদের, আপনি দেখে শুনেই দিয়েছেন, সেই হিসাবে আপনি বলবেন এমন একটা কিছু যাতে ওনারা দিতে পারে। আচ্ছা, তুমি তো আমাকে চেনো, বোন বলে রেখেছি, আজকে এখানে এসেছি, তোমার ভালো লেগেছে? তোমার সমাধানে এসেছি, ওই ভাইটির সমাধানে এসেছি। আমরা অনেক দূর থেকে এসেছি। সবার আগে একটা কথা তোমাকে জিজ্ঞেস করব, তুমি সংসার করতে চাও না চাও? না, আমি চাই না। বিশ্বাস নেই, ভরসা নেই, আরও আমাকে পছন্দ করে না, বলে কি তোকে ভালো লাগে না। সেখানে গিয়ে আমি কি করবো? একবার ভাবা যায় না? আমি ভেবে চিন্তে বলছি। চাও না ওখানে সংসার করতে? আগে কি তোমাদের এরকম ভাবে নিয়ে বসা হচ্ছিল? এনারা নিশ্চয়ই বুঝিয়েছিল তোমাকে? তারপর আমরা সবাই ছিলাম। আমরা সবাই ছিলাম। আচ্ছা, তুমি সেখানেও না বলেছো, তোমার হ্যাঁ হবে না? না। আচ্ছা, আমি কাকা বাবুর কাছে যাব। কাকা বাবু বোন তো না বলছে, আপনি কাকিমা দুজনা যদি বুঝিয়ে বোনকে একবার শ্বশুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেন, নাকি ওর মতোই মত দেবেন? আমরা বলেছি, অনেকবার বলেছি, কিন্তু ও বলছে আমি ওখানে যা ব্যবহার পেয়েছি তাতে আমার আর যাওয়ার দরকার নেই। আচ্ছা, কি ব্যবহারটা পেয়েছি সেটা আমরা দুজনের মুখ থেকেই শুনবো, ওর কথাও শুনবো এবং ওনার কথাও শুনবো, এই মুহূর্তে নয়। আচ্ছা, তাহলে ভাই তুমি তো বউ নিতে চাও এখনো, একবার তোমার পারফরমেন্স দেখবো, তোমার বউকে যদি তুমি বুঝিয়ে নিতে চাও আমাদের সকলের সামনে। কিভাবে বোঝাবে জানি না, বলো। আজকে আমাদের বিয়ে করে 1 বছর 7 মাস। 1 বছর 7 মাস। কতদিন সংসার হলো? সংসারে ধরো 1-2 মাস করে থাকে, আবার ঘরে বাড়ি যাই। আচ্ছা, ঠিক আছে, আমি ওই বিস্তারে আর যাবো না, ওটা দুজনের কাছে আলাদা আলাদা করে শুনবো। আচ্ছা, এবার হচ্ছে বিষয়টা হলো কাকাবাবু, আপনার যে জিনিসপত্র ওদের বাড়িতে আছে, আপনি আমাকে ফোনে বলেছিলেন, সেটা বলছেন দিয়ে দিতে। খারবিটান 1 নম্বর আছে, খারবিটান, মশারি, আংটি 2 নম্বর, 3 নম্বর আলমারি, 4 নম্বর ঘড়ি, 5 নম্বর হচ্ছে কাঁসা কলসি 2 পিস। আচ্ছা, থালার কাঁসা 12 পিস, এটা বেশি লিখেছে। থালা কাঁসা 12 পিস বলছে? 12 পিস বলছে, ঠিক আছে। ঘটি একটা আছে, গ্লাস লিখেছে 10 পিস, কিন্তু গ্লাস পাইনি, ঠিক আছে। পিতল বালতি লিখেছে 8টা, ঠিক আছে। পিতল গামলা লিখেছে 7টা, ঠিক আছে। শাড়ি 12 পিস, স্টান ভাড়া কিন্তু দিইনি, এটা লিখেছে, একটু লেট করে। হ্যাঁ, দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দাঁড়াও, ঠিক আছে, কথা বলতে দাও, বলতে দাও। প্রেসার কুকার 5 পিস দিয়েছে, আচ্ছা, 2 পিস 1 পিস দিয়েছে, ঠিক আছে। তারপরে ব্ল্যাক ক্যাপ ওটা দিয়েছে, ওটা আমাদের এর জন্য, মশারির জন্য দিয়েছে। ওটা স্টিল বালতি লিখেছে 9টা। তো বালতি নিয়ে কি? আচ্ছা, ঠিক আছে, বলো বলো বলো। স্টিল গামলা লিখেছে 8টা। আচ্ছা, ঠিক আছে, আর এটুকুই? আচ্ছা আচ্ছা, আমি কাকাবাবুর কাছে জিজ্ঞেস করছি, উনি কি চান, বাকি কি মন্তব্য করেছেন, নিশ্চয়ই মনস্থ করেছে কিছু একটা তো চান, সেটা আমাদের খুলে না বললে তো আমরা সেটাও আমাদের উপরেই ছেড়ে দিয়েছে। আপনি আছেন, আপনি একজন মহিলা এবং আমাদেরও মেয়ে আছে। আমি সব ছেলের দোষ দিচ্ছি তা নয়, হতে পারে আমরা সব ছেলেরাই যে খারাপ আর সব মেয়েরাই যে ভালো, এরকম ব্যাপারও নয়। কিন্তু আমার যেটা এরা বলেছে, আমি গ্রামের মানুষ হিসেবে যতটা জানি। ঠিক আছে, আপনারা সবাই আছেন, অবশ্যই একটা দেখুন কিভাবে কি করা যায়। অবশ্যই ওকে কিছু দেওয়া উচিত আমি মনে করি, যেহেতু উনি একটা জমি বন্ধক দিয়ে ওনার মেয়ের বিয়ে দিয়েছে, এটা আমিও ভাবি, এটা আমিও মনে করি। এবার আপনারাও আছেন, দেখুন আপনারা দুপক্ষের হয়ে কথা বলছেন। দুপক্ষে যদি আলাপ আলোচনা, ছেলেটাকেও মেরে লাভ নেই,
মেয়েটাকেও ফেলে লাভ নেই। আমিও চাইছি ইতি হোক, ও বেকার ঝুলে লাভ নেই। না, না। না, কি করে মধ্যস্থতা করা যায় সেটা হ্যাঁ, দেখুন আপনারা একটু আপনি আছেন তো, আপনি আছেন। আপনি বলুন না, আরে আপনি বলুন। আপনাকে তো কাকাবাবু নিশ্চয়ই এখন- কিছু বলেছে। এখন দেখুন, আমি হচ্ছি ছেলে, যেহেতু আমার এলাকায় বাড়ি, মেয়ে আমার এলাকায় বাড়ি এবং আমার একেবারে মেয়ের মতো, আমি তো তার হয়ে একটু কথা বলবো। ঠিক ঠিক, আপনি বলুন না, অসুবিধা নেই। এবারে আপনি নিরপেক্ষ লোক, হ্যাঁ, হ্যাঁ, একদম। আপনি যতই ওদের গাড়িতে আসুন, আপনি একটা প্রফেশনে আছেন, আপনি নিরপেক্ষ লোক। না, আমি আমার গাড়িতে এসেছি। সেই 100 টাকার জায়গা না। আমি আমার বাড়ি নদিয়া। ওরা অনেকে কিছু মনে করতে পারে যে ছেলেদের সঙ্গে এসছে তার মানে হলো, কিন্তু আমরা তো জানি, না, না, না। আমরা তো আমাদের এখানেও আছে, আমাদের তালদি টালদি আপনাদের ওই সংগঠনের আছে। আচ্ছা। হ্যাঁ। না, আমি ওদের গাড়িতেও আসিনি। যাই আমি হোক, ওদের সাথে কোনো আপনি কথা- নিরপেক্ষভাবে আপনার উপরে আমরা ভরসা করলাম, করি। আপনার জমি এখনো বন্ধকে রয়েছে? সে 3 বছর কন্ডিশন তো, না দিলে দেবে না, সেও আমাদের এক লিডার। মানে টাকা দিলেও 3 বছরের মধ্যে ছাড়বে না? 3 বছর হয়ে যাবে তারপরে। 3 বছরের এগ্রিমেন্ট করা আছে। সে আবার 3 বছরের সঙ্গে সঙ্গে 1,20,000 টাকা দিয়ে 1,20,000 টাকা দিয়ে নিয়েছে। তার গেল কত? গেল 30,000 টাকা। 30,000 টাকা 3 বছর পর এই 1,20,000 1.5 লাখ টাকা দেবে। লিস্টটাও পাবেন। না, সেরকম 3 বছরের লিজ দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে। এককালীন বাদ দেওয়া বলে 1,20,000 টাকা, 30,000 টাকা তার ক্যাশ গেল। 3 বছর পরে সে পাবে। 1000 টাকা ব্যবসা করে নিতে 1.5 লাখ টাকা। এখন বুঝলি এরা মরলে তো বসবে না। মানে ওনাকে সেই সময় কত টাকা দিতে হচ্ছে? 1,20,000। না, এই দেখো, 1.5 লাখ টাকা একে দিয়েছে তো, দিয়েও নিয়েছে। হ্যাঁ। ও সঙ্গে সঙ্গে সেই জমিটা নিজে করলো না, আচ্ছা, অন্য অন্য একজনকে কাউকে বললো এই জমি তো ভাগ ফাঁপ দেওয়া আছে, আমাকে 1 লাখ কোটি দিলে 3 বছরের জন্য তুই করবি। সে নিল আমার মাসে মাসে উনি টাকা পাচ্ছে। না, এই ওরা ওরা নিয়ে নিয়ে নিল। টাকা নিল। ওর গেল কত? 30,000। 3 বছর পর এর কাছ থেকে নেবে 1.5 লাখ। 30,000 টাকা খাটিয়ে 3 বছর 1.5 লাখ টাকা ইনকাম। মানে 2 ধার থেকে পাচ্ছে, এনার শুধু একটুখানি বুদ্ধি ছিল। মানে 2 ধার থেকে এই পাচ্ছে। হচ্ছে ব্যাপার। আপনার কাছে এত ভালো মানুষ রয়েছে, আপনি এগুলো বোঝেন না কেন? আপনার এই যে লিকুইড মানির কথা বলছে, আপনার লিকুইড মানির কথা বলছে, আপনি সেটা আমাকে বলুন। আপনি কত হলে আপনার মেয়েকে এখান থেকে রেহাই করার জন্য আপনি কত চাইছেন তাদের কাছ থেকে? এমন কিছু বলবেন না যেটা আমি এখান থেকে চলে যাই, আপনাকে কিছু সাহায্য করতে পারবো না। আপনিও ধৈর্য রেখে বলবেন, ওরা যাতে দিতে পারে, আপনি যাতে দিতে পারেন। আমরা ছোট মানুষ, আর তারাও বিশেষ মানুষ নয়, তারাও অনেক আহামরি, অনেক ইনকাম নয় তাদের। আপনি দেখে শুনেই দিয়েছেন, সেই হিসাবে আপনি বলবেন এমন একটা কিছু যাতে ওনারা দিতে পারেন, মুখ না ফিরিয়ে নেয়, আর আপনি নিতে পারেন। এটা আপনি যদি আলোচনা করতে চান, আপনার মিসেস আছেন, আপনার পরিবার আছে, আপনি আলোচনা করে দেখতে পারেন। আপনার মুখ থেকে শোনা সব থেকে ভালো। তারপর ধরুন এনারা আছেন, দাদারা আছেন, ধরুন আমরা চলে গেলাম, আপনার কিছু 19-20 হলে আপনি তখন আমাদেরকে বলতে পারেন যে আপনারা একটু করেছিলেন, পারেন কি? সেজন্য নিজে থেকে বলাই বেশি ভালো। আপনার পরিবার নিয়ে একটুখানি আলোচনা করলে পরে বেশি ভালো হবে। এই যে কাকিমা যারা বাইরে উঠে একটু আলোচনা করেন। এই যে আমরা তো বিচার করি, ছেলে যখন বলে আমি মেয়েকে নিয়ে সংসার করব না, তখন আমরা একটা ডিমান্ড করি ছেলের উপর, এবং মারাত্মক ডিমান্ড করি। সে ছেলের দোষ নাই বা তার। অনেকে তো মেয়ে বউয়ের যন্ত্রণায় বলে আমি সংসার করতে পারবো না, বলে আছে। তারপরে আমরা ছেলের দোষ নিতে নর্মালি হয়। দিদি এখানে আছেন, তুই একটা গরিব মানুষ, তুমি কেন 2-2.5 লক্ষ টাকা দিয়ে দিচ্ছ, খরচ করে মেয়ের বিয়ে দিয়েছো। তাহলে কি আমরা বলবো 2-2.5 লাখ তোমার দাও? ও একটা খরচ একটা হয়েছে, এবার দিদি একটা বিবেচনা করে যে যতটা কিছু করা যায়, সামনে লাঠিও না মানে উভয় পক্ষ যাতে সেইভাবে। একজনই তো আপনি আইএসটি হ্যাঁ, এটাই আমি বলেছি, কাকাবাবু একটু আলোচনা করে এসেছেন, আমি ওনার মুখ থেকে শুনবো উনি কি চাইছেন। স্যার, মত ছাড়া হ্যাঁ ওনার- যেটা বলতে চাইছি, হ্যাঁ। মতো ছাড়া দিলাম, আর 1 লক্ষ টাকা আমি cash অনেক ইনফ্লুয়েন্সে চাপা দিয়ে। টোটাল 2.5 লক্ষ টাকার মতন আমি খরচা করেছিলাম। হুম। এবার আপনি এবার কোনটা করলে হয় সেটা দাদা বলে দিয়েছে আপনি 2.5 লক্ষ টাকা খরচা করেছেন, সেটা বাদ দিয়ে আপনি কি চান সেটা বলুন। আপনার মেয়ের 2.5 লক্ষ টাকা আপনি খরচা করেছেন, তার মধ্যে আপনি জিনিসপত্র ফ্রিতে পেয়ে যাচ্ছেন, এবার আপনি কি লিকুইড মানি নেবেন সেটা বলুন। তো ওটাও বলতে এটা না, আপনার উপর আমি কি মডেল চলছে। আচ্ছা ভাই, সবটা আমরা ছেলের দোষ দিতে পারছি না, কারণ মেয়ের এই সংসার না হওয়ার পিছনে অশান্তি শান্তি আমরা তো এক মুখে শুনেছি। হ্যাঁ, ওখানে গিয়ে আমরা যদি যেতাম তখন আমরা বলতাম 5 লাখ টাকা দিতে হবে ক্ষতিপূরণ, তখন আপনি ঠিক করতেন কত টাকা। ঠিক। এইবারে ব্যাপারটা বাড়ি থেকে জিনিসপত্র সব বার হয়ে যাচ্ছে, লোকে যেমন খারাপ বলবে আমাদেরও কষ্ট লাগে। এখন যদি আপনি এইটা কাইন্ডলি যদি করে দিতে পারেন, জিনিসপত্র যা আছে তার অ্যাপ্রক্সিমেট একটা, আমরা তো 1.5 লাখ বলেছেন, আমরা বললাম 1 লাখ দিলেই আমরা ম্যানেজ করে নিই। আচ্ছা দিদি, আমি বলছি এই যে রিকভারি হলো এবং কোর্ট পেপারে হবে, আলিপুরে হবে,
ওনারা কি আসতে পারেন? আমি যদি এখানেই উকিল ডেকে আপনার সামনে না না, আমি করে দেবো। বলছি কি আমরা যেভাবে করাই, আপনাদের কোড কোনটা? আলিপুর। আলিপুর। তোমাদের তোমাদের ব্যারাকপুর, এনাদের আলিপুর। তোমাকে আলিপুর এসে মিউচুয়াল ডিভোর্স ফাইল হবে। হ্যাঁ, mutually সব আমার উকিল ধরা আছে, বলা আছে। ওর হচ্ছে ডকুমেন্টস লাগবে, ওনার ডকুমেন্টস লাগবে, ছবি লাগবে, অ্যাডজাস্ট করে মিউচুয়াল ডিভোর্স হবে, দুই পক্ষের সই হবে। এবার ওইখানে আপনি উকিলের সাথে কথা বলবেন, উকিল কোর্টে টাকা জমা করবে 1 লাখ, ইনি রসিদ দিয়ে দেবে, রসিদটা মেয়েটাকে দিয়ে দিতে হবে, কিংবা আপনি আপনার কাছে রাখলেন। লাস্ট সই যখন করবে, দেখুন আমি কাউকে বিশ্বাস করি না, অবিশ্বাসও করি না, লাস্ট সই যখন মেয়েটি করবে রসিদটা দিয়ে দেবেন, টাকাটা তুলে নিয়ে চলে যাবে। এটা হতে সময় লাগে মনে হয় 13 মাস। ধরে মানে 9 মাসের হয়ে যায়। আমি বেশি করে বললাম, ধরুন আপনার জাজ আসলো না ওই দিন, তখন আপনি কি হবে, আরো 3 মাস ডেট করবেন। আচ্ছা, আর একটা বিষয় যেটা হচ্ছে এই যে খরচাটা, ডিভোর্সের খরচাটা, সেটা তো কে বহন করবে? ইনি তো বহন হ্যাঁ উনি